জানেন তো আমাদের চিঙ্কি কিন্তু ইন্ডিয়া চ্যাম্পিয়ন। হ্যাঁ হ্যাঁ সৌরভ এসো, ধ্রুব বের করতে যাবে, মুড়ি খাবো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শনিবার, সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। ব্যস্ততা আমার রোজই থাকে, তাই ইচ্ছা ছিল সকালবেলা ক্যামেরাটা অন করার, আর সময় হয়ে ওঠেনি। সেই জন্য এখন ক্যামেরাটা অন করলাম। এখন ঘড়িতে দুপুর 2টো, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এইমাত্র পুজো দিয়ে নামলাম আর খাবারটা বেড়ে নিয়েছি। আজকে একটু ব্যাংকে যাওয়ার ইচ্ছা ছিল, জানেন, সকালেই ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু ওই যাবো করে বৃষ্টির জন্য আর যাওয়া হয়নি। আজকে এক ফোঁটা বৃষ্টি থামেনি, জানেন, একটু রোদও ওঠেনি, এখনো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বাইরে। তাই ভাবলাম যে খাবারটা খেয়ে নিই, খাওয়ার পর যদি বৃষ্টিটা কমে তাহলে তখন যাওয়া যাবে ব্যাংকে। এই যে খাবারটা বেড়ে নিয়েছি আমি, উচ্ছে পেঁয়াজ দিয়ে ভেজেছি, ভাত, আর এই যে চিকেনের ঝোল করেছি, গোটা রসুন দিয়েছি। আপনাদের দাদার এই খাবারটা বেড়ে দিয়েছি ওকে, আমার খাবারটাও এখানে বেড়ে রেখেছি, ওকে আগে দিয়ে নি। তাহলে চলুন খাওয়া দাওয়া করে নি। বাবুর খাওয়া হয়ে গেছে, এবার উঠে যাবে, উঠে উপরে গিয়ে আবার পড়তে বসবে, পরীক্ষা আছে, বুঝতেই পাচ্ছেন কত চাপ। তাহলে চলুন খাওয়া দাওয়া করে নিই। দুপুরে খাওয়া দাওয়ার পর আপনাদের বললাম না ব্যাংকের দিকে যাব, ওই যেতে পারলাম, এত বৃষ্টি, এখনো অনবরত বৃষ্টি হচ্ছে, জানেন, যেতেই পারলাম না। একটা দরকারি কাজ ছিল, কাজটা হলো না, দেখি অন্য একদিন যেতে হবে। তারপরে এক ঘুম দিয়ে নিয়েছিলাম, প্রচন্ড ঘুম পেয়েছিল। ঘুম থেকে উঠে এইমাত্র সন্ধ্যা দিয়ে নামলাম, নেমে তারপরে এই যে ছেলে পড়ছে, বসে আছি সামনে। বাচ্চারা তো জানেন, মা বাবা সামনে না থাকলে একটু দুষ্টামি করবেই, ফাঁকি কিন্তু মারবেই। তাই বসে রয়েছি, বাবু পড়ছে, আর এই যে মহারানী আমার পাশে শুয়ে রয়েছে, আর ধ্রুব ওই যে নিচে শুয়ে রয়েছে। তাই তো জানেন তো, সন্ধ্যাবেলা চিঙ্কি চায় আমি কতক্ষণে খাটে গিয়ে বসবো সব কাজ সেরে। সন্ধ্যা দিতে গেছি, ঠাকুর ঘরের সামনে গিয়ে বসে রয়েছে, জানেন, যে মা কতক্ষণে উঠে বিছানায় উঠবে। আর আমি বিছানায় থাকলেই কিন্তু ও বিছানায় ওঠে, আমি বিছানায় না থাকলেও বিছানায় একদম ওঠে না। এই দেখুন, এই মাত্র এসে বসলাম, আর এই যে পাশে উঠে বসে পড়েছে। ঘুম পাচ্ছে নাকি? ঘুম পাচ্ছে? দেখো দাদা ঘুমিয়ে পড়েছে, তুমিও ঘুমিয়ে পড়ো, ঘুমাও। তুমি তো ভালো মেয়ে, তুমি সোনা মেয়ে। দেখুন 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 কাণ্ডটা দেখুন ওর, তুমি ভালো মেয়ে, তুমি সোনা মেয়ে। রেখে এই যে আদর খাচ্ছে। আমা তুমি পাটা নামাও, সোনা মেয়ে, কত ভালো মেয়ে। আমা তুমি পড়াশোনা করবে? পড়াশোনা? ওমা পড়াশোনার নাম বলছে, শুয়ে পড়ছো তুমি, করবে পড়াশোনা করবে? জানেন তো আমাদের চিঙ্কি কিন্তু ইন্ডিয়া চ্যাম্পিয়ন। এই যে কেসিআই, কেনেল ক্লাব অফ ইন্ডিয়ার যে ডগ শোটা হয়, রেজিস্টার্ড ডগ শো, ওইখানে কিন্তু ও চ্যাম্পিয়ন। ও না বাইরে অনেক জায়গায় খেলতে গেছে, সেখানে উইনার হয়েছে। পর উড়িষ্যা, কলকাতা আর আগ্রা, এইসব জায়গায় খেলতে গেছিল, উইনার হয়েছে, অনেক প্রাইজ এনেছে। আগে একটা ব্লগে আপনাদের আমি দেখিয়েছিলাম, ওই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন প্লিজ। আর এই যে এই ট্রফিটা চিঙ্কি পেয়েছে উড়িষ্যাতে। যখন প্রাইজগুলো আনে না আমার জন্য, আমার এত ভালো লাগে, আপনাদের কি বলবো। ধ্রুবও এনেছে কিন্তু আমার জন্য, অনেক প্রাইজ এনেছে। সব প্রাইজ তো একেবারে রাখা সম্ভব না ঘরে, ওগুলো যত্ন করে আমি ব্যাগের মধ্যে তুলে উপরে রেখে দিয়েছি 3তলা স্টোর রুমে। আর এই যে দেখুন ধ্রুব শুয়ে রয়েছে। ধ্রুবও কিন্তু কলকাতায় খেলেছে, কলকাতায় অনেক প্রাইজ জিতে আমার জন্য এনেছে, জানেন। আমার এত ভালো লাগে না ওদের প্রাইজগুলো যখন হাতে তুলি আমি। এগুলো খেলা কিন্তু চারটিখানি কথা না, জানেন তো, প্রচুর পরিশ্রম হয় এতে। এবার দেখুন আমি একজনকে ফোন করব, ধ্রুব কিরকম চিৎকার করে উঠবে। হ্যালো সৌরভ, তুমি আসছো? হ্যাঁ এসো এসো, যাবে ধ্রুব বাইরে যাবে। দেখুন সৌরভের নাম শুনে কিরকম চিৎকার দিয়ে ওঠে। ওরা না সৌরভের জন্য পাগল একদম। এই যে বাইরে এসে এবার বুঝতে পেরেছে সৌরভ আসেনি, আসলে ওরা গন্ধটা খুব তাড়াতাড়ি পায় তো। দেখুন শুয়ে পড়লো মন খারাপ করে। মানে সৌরভের জন্য চিঙ্কিও যেরকম পাগল, ধ্রুবও সেরকম পাগল। সৌরভ আসলে যা করতে থাকে না দুটো মিলে, জানেন না। বাবুকে এইমাত্র পড়িয়ে উঠলাম, এই উঠে এবার চিঙ্কিকে ছাদে নিয়ে যাব। ঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, পোছা হয়ে গেছে। তারপর
তারপর ছাদ থেকে এনে ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পাড়িয়ে দেবো তো চিকি? ঘুম পাড়িয়ে দেবো তোমাকে? ধুবো দাদা তো ঘুমিয়ে পড়েছে একা একা, তোমাকে ঘুম পাড়াতে হবে? হ্যাঁ বলো। আমি রাত্রেবেলা এখন এসিটা চালাই, না চালালেও হয়, কিন্তু কি বলুন তো জানলা খোলা থাকবে, যদি কিছু পোকামাকড় ঢোকে সেই ভয় আমি রাত্রেবেলা হালকা করে একদম এসিটা চালিয়ে রাখি। তুমি বাক্সতে ঢুকবে? তুমি বাক্সতে ঘুমাবে? আমার সাথে শোবে না? দেখবেন কি সুন্দর বাক্সটা খুলবো, ও চুপচাপ ঢুকে যাবে। নিচে চলে এসেছি, বাবুকে খেতে দিয়ে দিয়েছি, আপনাদের দাদার খাবারটা বেড়ে দিয়েছি, আর আমি এই যে মুড়ি খাবো। ভালো লাগছে না জানেন, নিনও খেয়েছি, তাও যেন আমার হচ্ছে গলার কাছটা এখানটা জ্বালা জ্বালা করছে, একদম ভালো লাগছে না। একটু জল ফেলে খালি আমি মুড়ি খাবো, ব্যাস এই খাবো, একদম ভালো লাগছে না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।